আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা দেখছেন ইসলামী স্টোরি টাইম, ইসলামিক সংবাদ, ইতিহাস এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে। কে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এবং নতুন নেতৃত্বে কারাই স্থান পেয়েছেন, সব কিছুই ধারাবাহিকভাবে তুলে ধরব। 27 জুন 2026 রাজধানীর বিজয়নগরের পারস হোটেলে অ্যান্ড রিসোর্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে বিগত সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, আগামী দিনের পরিকল্পনা এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সবার আগে আসি দলের সর্বোচ্চ পদে আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি পীর সাহেব চরমানি নামে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং নতুন মেয়াদেও সদস্যদের আস্থায় পুনরায় এই দায়িত্ব লাভ করেছেন। নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আরেকজন নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল আউয়াল। এছাড়া নায়েবে আমির হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল হক আজাদ। এবার আসি দলের অন্যতম গুরুত্বপূর্ণ পদে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং এবার মহাসচিবের দায়িত্ব গ্রহণ করছেন। যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসউদ, শাহ ইফতেখার তারিক এবং মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। এরপর সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মাহরুফ। দর্শক, নতুন এই নেতৃত্বের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আদর্শ সংগঠন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে। এখন চলুন নতুন পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম একে একে জেনে নেওয়া যাক। নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ এমপি, মাওলানা লোকমান হোসেন জাফরি, আলহাজ হারুনুর রশিদ, হাফেজ মাওলানা নুরুল করিম আকরাম, শেখ আবু তাহের, মুফতি কেফায়েতুল্লাহ কাশ্মীরি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা মোহাম্মদ সোয়াইব হোসেন, আলহাজ আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতি হেদায়েতুল্লাহ কাশ্মীরি, প্রফেসর ডক্টর বেলাল নূর আজিজি, মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, মুফতি দেলোয়ার হোসেন সাকি এবং শেখ মোহাম্মদ নুরুল নবী। দর্শক, এই নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। নতুন কমিটিতে তাদের অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে আরও সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। চলুন ভিডিওর পরবর্তী অংশটি বাকি সদস্যদের নামও জেনে নেওয়া যাক। হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ, অধ্যাপক নাসিরুদ্দিন খান, মুফতি মানসুর আহমদ সাকি, আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রাজাউল করিম আবরার, মুফতি শামসুদ্দোহা শাফি, আলহাজ মোহাম্মদ আল ইকবাল, আলহাজ মোহাম্মদ সেলিম মাহমুদ, প্রভাষক মাওলানা আলমগীর হুসাইন তালুকদার, কে এম বেলাল হুসাইন, মাওলানা শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ আল আমিন, ইঞ্জিনিয়ার শেখ মারুফ, এম কামাল হোসাইন। এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদধারী এবং সদস্যদের তালিকা। প্রিয় দর্শক, একটি রাজনৈতিক ও আদর্শিক সংগঠনের জন্য দক্ষ, অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই কমিটির উপর অর্পিত হয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ করা এবং জনগণের কল্যাণে কাজ করার দায়িত্ব। আগামী দিনে তারা এই প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন সেটি এখন দেখার বিষয়। এবার আমার একটি ব্যক্তিগত কথা, আমি সবসময় চেষ্টা করি নির্ভরযোগ্য তথ্য আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরতে। আজকের এই ভিডিওতে অফিসিয়ালভাবে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় কমিটির পরিচয় তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো তথ্য অনিচ্ছাকৃত বাদ পড়ে যায় বা ভুল চোখে পড়ে তাহলে অনুগ্রহ করে কমেন্টে ভদ্রভাবে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি তা সংশোধন করে নেব। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের আরও ভালো তথ্যবহুল ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক স্টোরি টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন
টি অন করে রাখুন, যাতে ইসলামিক ইতিহাস, সমসাময়িক সংবাদ এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে সত্য ন্যায়ের পথে চলার তৌফিক দান করেন এবং দেশের জনকল্যাণকর কাজে সবাইকে কবুল করেন, আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রেদওয়ানুল হক রাজু, আপনারা দেখছিলেন ইসলামিক স্টোরি টাইম। আসসালামু আলাইকুম।